1952 সালে পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই দেশের মানুষের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল। তাদের উর্দু ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বাক স্বাধীনতা দিয়েছিলেন কথা বলার, সেই স্বাধীনতা বাংলা ভাষাকে তারা কেড়ে নিতে চেয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর আমাদের শহীদদের মধ্য দিয়ে আব্দুল সালাম, আব্দুল জব্বার, তাদের রক্তর বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে আমাদের এই প্রিয় মাতৃভাষা, মায়ের ভাষা, এই বাংলা ভাষাকে আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে শুকরগুজারি করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল উচ্চ মাকাম দান করে, সকলে বলে আমিন। এই পৃথিবীর মধ্যে আমার জানা নেই কেবল একটি জাতি আছে যারা তাদের মাতৃভাষার জন্য তারা জীবন দিয়েছে, পৃথিবীর বুকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেই ভাষা নিয়ে আজকে আমরা চিনিমিনি খেলি, সেই ভাষা নিয়ে আমরা মিথ্যা বলি, সেই ভাষা নিয়ে আমরা মিথ্যা সাক্ষ্য দেই। এই জবান আল্লাহ তাআলা আজকে দেখেন, যখন মামলা দায়ের করা হয় মেজরিটি পার্সেন্ট মামলা হচ্ছে মিথ্যায় বকবক। অথচ আজকে কথায় কথায় আমরা আঘাত করি একজন অপরজনকে, একজন আরেকজনের উপর মিথ্যা চাপিয়ে দিই। এই সমস্ত জুলুম থেকে, এই সমস্ত নির্যাতন থেকে, এই সমস্ত পচা গান্দা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবাইকে বের হয়ে আসার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা পৃথিবীর মধ্যে প্রায় 6000-এর বেশি ভাষা রয়েছে। এই সমস্ত ভাষা এগুলো কার দান? মানুষ কয়টা জিনিস বলতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ভাষা না দিতেন, এই সমস্ত বর্ণ না দিতেন? দেখা যায় কয়েকটা কিছু বলার পরে ডিকশনারি শেষ হয়ে যায় কিনা? অথচ অগণিত 6000-এর অধিক ভাষা রয়েছে। এত ভাষা, এত বর্ণ, বিভিন্ন কিসমের মানুষ, বিভিন্ন কিসমের ভাষা, এগুলো কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিন 30 নম্বর সূরার 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। রব্বুল আলামিন বললেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মধ্যে একটি হচ্ছে আসমান এবং জমিন। তারপর বললেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, বিভিন্ন কিসমের মানুষ এবং বিভিন্ন রকমের যে ভাষা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোর মধ্যে একটি নিদর্শন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা জ্ঞানী, যারা বিবেকবান, তারা আমার বিভিন্ন প্রকারের ভাষা নিয়ে, বিভিন্ন প্রকারের মানুষ নিয়ে তারা অ্যানালাইসিস করবে, তারা গবেষণা করবে, স্টাডি করবে। আর এই গবেষণার মধ্য দিয়ে, স্টাডির মধ্য দিয়ে আমি রব্বুল আলামিনকে তারা চিনে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন এটা কার? এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন দিয়েছেন তার সৃষ্টিকুলের মধ্যে একটি নিয়ামত। এবং বিভিন্ন প্রকারের মানুষ, কিছু মানুষ সুন্দর, কিছু মানুষ কালো, কিছু মানুষ কথা বলে বাংলা ভাষায়, কিছু মানুষ কথা বলে আরবি ভাষায়, কিছু মানুষ কথা বলে চাইনিজ ভাষায়। এই ভাষাগুলো কার? তাহলে কি কোনো ভাষা কি মানুষের বানানো? কথা বলেন যদি বুঝে থাকেন, কোনো ভাষা কি মানুষের বানানো? সকলে বলে কি, আমরা বলি কি মাতৃভাষা, পিতৃভাষা কি কেউ বলে? মাতৃভাষা কেন বলা হয়? মায়ের ভাষা। আমরা মায়ের পেট থেকে পড়ে, জন্মগ্রহণের পর পরে মা থেকে, আমাদের মায়ের থেকে যে কথাগুলো শুনেছি সেগুলোই তো শিখি, তাই কিনা? তাহলে ইংরেজি ভাষা বলেন, চাইনিজ ভাষা বলেন, বিভিন্ন কিসমের ভাষা, কোনো ভাষাকে খাটো করে, ছোট করে দেখার সুযোগ আসেনি? এগুলো কার বানানো? আল্লাহর বানানো। তো সেই হিসাবে 1952 সালে আমাদের দেশে আমাদের উপর উর্দু ভাষা যে চাপিয়ে দেওয়া হয়েছিল, তারা যে চেষ্টা করেছিল, সেটাকে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল কিনা? করেছিল না কিনা? আমাদের উপর একটা হস্তক্ষেপ করেছিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লামাহুল বায়ান, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষ তার মনের ভাব প্রকাশ করবে, এই স্বাধীনতা আমি মানুষকে দিয়ে দিয়েছি। সকলে বলছি না? যদি কারো কথার মধ্যে, কারো বাক স্বাধীনতা কেউ হরণ করে, সে হচ্ছে জালেম, জুলুমকারী।
আমাদের দেশেও তো, আমাদের সমাজেও তো এক শ্রেণীর মানুষ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছিল কিনা? জুলুম বেশি দিন টিকে থাকতে পারে না। মানুষের মুখের ভাষা, মানুষের মনের ভাব প্রকাশের স্বাধীনতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলোর মধ্য থেকে একটি অসংখ্য অগণিত একটি বড় নিয়ামত হচ্ছে মনের ভাব প্রকাশ করা। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে এই জবান, এই বাক স্বাধীনতা, মনের ভাব প্রকাশের স্বাধীনতা, এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। বারবার শুকর গুজারি করলেও শেষ করা যাবে না। এবার আসুন, আমরা বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলি। আমরা বাংলাদেশি মানুষ, আমরা জিজ্ঞাসা করি আপনি কেমন আছেন, বলি কিনা? প্রতি উত্তরে বলা হয় ভালো আছি। এবার যদি চাইনিজ দেশে যান, চায়নাতে যান, সেখানে যদি আমরা বলি যে আপনি কেমন আছেন, তারা কি বুঝবে? তাদেরকে বলা হয় নি হাও মা, যে কেমন আছেন, ওয়াহিন হাও, ভালো আছি। আরবিতে আসুন, আরবি দেশে কাইফা হালুকা, আপনি কেমন আছেন, বলা হয় আনা বিখাইর, আমি ভালো আছি। এই যে বিভিন্ন প্রকারের ভাষা। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন কিনা? প্রত্যেক নবী রাসূলকে প্রত্যেক জাতির ভাষা অনুযায়ী প্রেরণ করেছিলেন। রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 14 নং সূরার মধ্যে বললেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি প্রত্যেক নবী রাসূলকে তাদের কওমের, তাদের জাতির স্বজাতীয় ভাষায় আমি প্রেরণ করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। যাতে করে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করে তার কওমকে বোঝাতে পারে। কোরআন নাজিল করেছেন, তাওরাত নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন। পৃথিবীর মধ্যে সব থেকে বড় বড় 4টি গ্রন্থ আছে না নাই? 4টি গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত কিতাব এবং নবী রাসূল প্রেরণ করেছেন। কিন্তু তার মধ্যে থেকে উল্লেখযোগ্য 4টি কিতাব ছিল বড় বড়। 4টি কিতাবের ভাষাই ছিল ভিন্ন ভিন্ন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত বড় নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত নাজিল করেছেন হযরতে মূসা আলাইহিস সালামের উপর। এই তাওরাতের ভাষা ছিল ইব্রানি ভাষা বা ইউনানি হিব্রু ভাষা। মূসা আলাইহিস সালাম যখন তাওরাত পাঠ করতেন, ইব্রানি ভাষায় তাওরাত পাঠ করতেন। ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় হযরতে ঈসা আলাইহিস সালামের উপর। ইনজিলের ভাষা কি ছিল? সুরিয়ানি অথবা সিরিয়ার ভাষায়। হযরতে ঈসা আলাইহিস সালাম সুরিয়ানি ভাষায় এই ইনজিল তেলাওয়াত করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবুর নাযিল করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামের উপর। জাবুরের ভাষা কি ছিল? ইউনানি ভাষায়। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন ইউনানি ভাষায় জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো এই ইউনানি ভাষায় জাবুরের তেলাওয়াত শোনার জন্য একত্রিত হয়ে যেত। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল করলেন আরবি ভাষায়। এই বিভিন্ন কিসমের ভাষা, বিভিন্ন ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবগুলো নাযিল করলেন। এটা কার নিদর্শন? কার নিদর্শন? কথা বলেন। সমস্ত ভাষা, সমস্ত বর্ণ, সমস্ত কিসমের মানুষ, এই সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। যারা জ্ঞানী, যারা বিবেকবান, তারা এগুলো অ্যানালাইসিস করে, স্টাডি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে। এবার আসল মূল কথায় ফিরে আসি। আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, জবান দিলেন, দুটো ঠোঁট দিলেন, একটি জিহ্বা দান করলেন, এগুলোর শুকরিয়া আদায় করতে হবে কিনা? যদি এগুলোর মাধ্যমে আমরা মিথ্যা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, মিথ্যা লেখি, মিথ্যা কথা বলি, যে মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মা। একটা কথাকে গোপন করার জন্য আরো কত মিথ্যা বলা হয়। আজকে আমাদের সমাজে মিথ্যা কি সস্তা কিনা? সব থেকে সস্তা বস্তু হচ্ছে মিথ্যা। আবর্জনার ডাস্টবিনের মানুষগুলো কথায় কথায় মিথ্যা বলে। কিসের জন্য রাজনীতি করে? আমার প্রশ্ন আপনাদের কাছে, কথায় কথায় মিথ্যা বলে। অথচ আল্লাহ বলছে ওয়ালিসানা ওয়াশফাতাই, আমি কি তোমাকে একটা জিহ্বা, দুইটা ঠোঁট দান করিনি? আলাম নাজআল লাহু আইনাইন, দেখার জন্য আমি তোমাকে দুইটা চক্ষু দান করিনি? মিথ্যা নিয়ে, পচা গান্দা নিয়ে সমাজটাকে দুর্গন্ধযুক্ত করে ফেলেছে আমরা মিথ্যা বলতে বলতে।
আসো আমরা মিথ্যার জগৎ থেকে বের হয়ে যাই।